হ্যালো বন্ধুরা, আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। দেখো, আজকে আমরা আমাদের ছাদের উপরে পিকনিক করব কারখানার ছেলেদেরকে নিয়ে। আজকে পিকনিকের রেসিপি থাকবে মোষের মাংসের বিরিয়ানি। দেখো, ছাদের উপরে চলে গেলাম, যে যার কাজে সে যার ব্যস্ত হয়ে গেল। ও কারখানার ছেলেরা পেঁয়াজগুলো কুচে দিল, ভাজাও হয়ে গেল। সত্যি কথা বলতে কি, বাড়িতে থেকে এরকম ছাদের উপরে পিকনিক করা মজাটাই আলাদা। আমার তো খুব ভালো লাগছে। পেঁয়াজ আলু ভাজা হয়ে গেছে, এবারে মাংসটাকে কষিয়ে নেবে। দেখো, একটা দাদা মাংসগুলোকে ভালো করে ধুয়ে দিল, এবারে আরেকজন মাংসগুলো রান্না বসানো ব্যস্ত হয়ে গেল। সত্যি কথা বলতে কি, রাত্রে ছাদের উপরে যে আমরা এই পিকনিকটা করছি, খুব সুন্দর লাগছে। আর ঠান্ডা ঠান্ডা মানে আবহাওয়াটা, হ্যাঁ, রাত্রে যেহেতু খুব সুন্দর লাগছে। দেখো, এবার পালা মাংসটাকে রেডি করে নেওয়ার। দেখো, ওরা মাংসগুলো দিয়ে দিল, এবার মাংসটা রেডি হয়ে যাবে। কথা বলতে বলতে রেডি হয়ে গেল। মাংসটা এত সুন্দর হয়েছে, দেখেই মানে জিভ থেকে পানি চলে আসছে। আমি শুধু ভাবছি যে কখন বিরিয়ানিটা হবে। বিরিয়ানিটা হওয়ার পরে আমরা যে একসঙ্গে সবাই মিলে ছাদের উপরে বসে খাবো, এই যে একটা আনন্দ, এই যে একটা অনুভূতি, এতটাই সুন্দর, মানে ভাবাই যায় না। সবাই মিলে পিকনিক করার মজাটাই আলাদা। বিরিয়ানির যে মশলাগুলো লাগবে সেগুলো রেডি হয়ে গেল। দেখো, পানিটা গরম হয়ে যাওয়ার পরে চালটা দিয়ে দিল, আমাদের ভাত রেডি হয়ে গেল। এবারে শুধু সাজানোর পালা। দেখো, আলু দিয়ে বিরিয়ানি যেরকম সাজানো হয়, আলু ভাত জাবরান দিয়ে, তারপরে আলু দিয়ে, এবারে বেরেস্তা ভাজা মাংসগুলো দিয়ে ভালোভাবে ওরকম সাজিয়ে নেবে। দেখো, সব সাজানো হচ্ছে, সাজিয়ে নিল। এবারে আমাদের রেডি হয়ে গেল বিরিয়ানি খাওয়ার জন্য। কোনো প্রস্তুতি চলছে সব। তার আগে বিরিয়ানিকে এবারে একটু হিট করে নিতে হবে। দেখো, ঢাকা দিয়ে চুলোতে বসিয়ে দিল। এবারে আমরা রেডি করব স্যালাডের। দেখো, শসাগুলোকে কেটে নেব, পেঁয়াজ টমেটো ধনেপাতা লেবু নুন দিয়ে ভালো করে মাখিয়ে এবারে আমরা রেডি হয়ে গেল আমাদের বিরিয়ানি। দেখো, ছেলেগুলো সব বসে পড়েছে, মানে ওরা খাওয়ার জন্য খুব মানে প্রস্তুতি জোরভাবেই করছিল আর কি। দেখো, আমাদের একে একে সবাই দেওয়া হয়ে গেল, এবারে খাওয়া আরম্ভ হয়ে গেছে। দেখো কতটা আনন্দ করে খাচ্ছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ।